হ্যালো এভরিওয়ান, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আজকের গলার সাউন্ড শুনে বুঝতেই পারছো বেশ ঠান্ডা লেগেছে, বাড়ি শুদ্ধ সকলের ঠান্ডা লেগেছে। আর এই ব্লগটা কিন্তু বেশ পুরনো, মানে এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ। আর ষষ্ঠীর দিনটা তো সকলের কাছে স্পেশাল হয়, বিশেষ করে মেয়েদের জন্য। কিন্তু এছাড়াও আর একটা স্পেশাল দিনটা ছিল, সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইলো। তো এখানে আমি নিচে চলে এসেছি, আমাদের বাড়ির নিচে। দেখো এখানে আতা গাছ, এটা দেখতে পারলে ছোট ছোট কিন্তু বেশ কয়েকটা আতা হয়েছে। আর এটা পেয়ারা গাছ। তো এখানে বেশ একটা ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো গাছ মা লাগিয়ে ফেলেছে। এবার চলো আমাদের ছাদ বাগানে যাই। ছাদ বাগানে কিন্তু তোমরা আমাদের ছাদ বাগানে ফুল থেকে শুরু করে ফল সবজি মোটামুটি সব রকমই পেয়ে যাবে। তো দেখো এখানে জবা গাছটাতে কত কড়ি এসেছে। আর এই হচ্ছে আমাদের ছাদ বাগানে নতুন সদস্য, আমাদের সবেদা গাছ। আর এই গাছটাতে কিন্তু অলরেডি একটা সবেদা হয়েও গেছে, মানে এটা ছিলই, গাছটা যখন কেনা হয়েছিল সবেদা ছিল। এছাড়াও কিন্তু অনেক কড়ি এসেছে। আর এই যে শুরু হলো আমাদের ড্রাগন গাছ, একেবারে লম্বা করে ড্রাগন গাছ। এখন প্রচুর কড়ি এসেছে, সাথে বেশ কয়েকটা ফুলও ফুটে গেছে। তবে এখন কিন্তু ফল আসতে শুরু করে গেছে। এটা যেহেতু একটু পুরনো ভিডিও, তাই এখানে তোমরা ফুল দেখতে পাচ্ছ। আর এবার যখন যাব তোমাদের সাথে ফলগুলোও শেয়ার করব। আর বললাম যে সব রকম গাছই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক সবজি গাছ আছে, এখানে পটল গাছ, পুঁই শাক, লাল শাক, ঢেঁড়স, মোটামুটি টুকটাক অনেক সবজিই পেয়ে যাবে। এছাড়া ফল তো আছেই। এই দেখো দেখা যাচ্ছে এখানে আনারস গাছ, যেটাতে এখনো হয়নি। এটা হচ্ছে মালটা লেবু গাছ, যেটাতে গত বছর প্রচুর লেবু এসেছিল। তো দেখা যাক এবছর কি হয়। আর এই যে কচুরিপানা দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে অনেক জ্যান্ত মাছ, যেটা আমাদের বাড়ির ছোট্ট সদস্যের জন্য করা হয়েছে। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এটা না আমার জেঠুর ছাদ। আর আমার জেঠু ছাদ বাগানে শুধুমাত্র লঙ্কা লাগিয়ে রেখেছে। কেন এত লঙ্কা লাগিয়েছে আমার জানা নেই। তো প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকের দিনটা একটু আলাদাই স্পেশাল ছিল। কারণটা হচ্ছে আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। আর সত্যি কথা, আমাদের অজান্তেই আমার ভাইয়ের বউ পিউ কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল। হঠাৎ করেই দেখি কেক নিয়ে এসে একেবারে কেক কাটিং জন্য একদম পুরো অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। আর সেদিনটা মানিক রাতে থাকেনি, ও সকাল সকাল এসে খাওয়া দাওয়া সেরে কিন্তু ফিরে যাবে। ঠিক তার মুহূর্তেই দেখি পিউ কিন্তু কেক নিয়ে হাজির, মানে আমাদের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করার জন্য। সত্যি কথা, কোনো রকম প্রিপারেশন আমারও ছিল না। মানিক কিন্তু বেরোবে ঠিক তার 10-15 মিনিট আগে হঠাৎ দেখি কেক নিয়ে হাজির আমার ভাই আর পিউ। তো ভাবতে পারিনি ওরা যে মনে রেখে এতটা করবে। আর এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের সম্পর্কগুলোকেও আরো সুন্দর আর মধুর করে তোলে। আর এই হচ্ছে আমাদের দুটো খুদের সদস্য,